হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেল ক্র্যাক বেঙ্গল। আমি প্রিয়া। তো আজকে তোমাদের সাথে আলোচনা করব আমি 9 নম্বর সেটটা, যেটার পরীক্ষা হয়েছিল তোমরা দেখো যে 2021-এর ফেব্রুয়ারির 4 তারিখে। তো তার আগে আমি স্ক্রিনের রুটিনটা দেখিয়ে নিই। তো আমার ক্লাস আছে তোমরা জানো, ওয়েডনেসডে 7 PM এবং স্যাটারডে 7 PM। চলো আজকে ক্লাস শুরু করি। প্রথম প্রশ্ন কি আছে না, ড্যাশ মাইকেল জ্যাকসনের 1991 সালের মিউজিক ভিডিও ব্ল্যাক অর হোয়াইটের হিট সিঙ্গেলের একমাত্র ভারতীয় নৃত্য কোনটা ছিল? কথাকলি আছে অপশানে, কত্থক আছে, ভারতনাট্যম আছে, আর ওড়িশি আছে। তো ওড়িশি হবে এটার রাইট অ্যান্সার। তো তোমরা আর এনটিপিসি যে অ্যান্সারটা প্রোভাইড করেছে সেটা তোমরা দেখো। ওড়িশি, এই ওড়িশি হচ্ছে ভারতের পূর্ব উপকূলীয় রাজ্য উড়িষ্যার একটা শাস্ত্রীয় নৃত্য। যে 8টা ধ্রুপদী নৃত্য আছে তার মধ্যে এটি একটি অন্যতম নৃত্য। ওকে, নেক্সট কি আছে, নিম্নলিখিত স্থানীয় প্রজাতির কোনটি পশ্চিম ঘাটে পাওয়া যায় না? তো অপশান 1-এ আছে কি নীলগিরি ল্যাঙ্গুর, তারপর আছে কি হিসপিথ হেয়ার, ব্রাউন পাম সিভেট, এবং লাস্ট অপশান কি আছে নীলগিরি থর। তো হিসপিথ হেয়ার হবে এটার রাইট অ্যান্সার। ঠিক আছে, এটার বিজ্ঞানসম্মত নাম হচ্ছে ক্যাপ্রোলাগাস। এটা কালচে বাদামি বর্ণের একটা খরগোশ। ঠিক আছে, নেক্সট, কোন জাতীয় সড়ক দিল্লি ও মুম্বাইকে সংযুক্ত করে? তো NH10 আছে, NH1 আছে, NH12 আর NH8। তো NH8 হয়ে যাবে রাইট অ্যান্সার, যেটা অপশান 4-এ আছে। সিকিমিরা তাদের আশ্চর্যজনক মুখোশ নাচের জন্য পরিচিত। সিকিমে এই নৃত্য শৈলীকে কি বলা হয়? না অপশান 1-এ আছে পুরুলিয়া ছৌ, অপশান 2-তে আছে চাম, অপশান 3-তে আছে মুখ্য ভওনা, আর অপশান 4-এ আছে পদায়নী। তো অপশান 2 হয়ে যাবে এটার রাইট অ্যান্সার, চাম। তো চাম একটা হচ্ছে মুখোশ পরে এখানকার মানুষরা নাচে, কখনো কখনো পশুর মুখোশ পরে, কখনো কোনো শয়তানি শক্তি এরকম বা আধ্যাত্মিক টাইপের কোনো মুখোশ পরে থাকে, এবং এটার এই যে নৃত্যটা হয় এই নৃত্যটার কন্টেন্ট হয়ে থাকে আধ্যাত্মিকমূলক। ঠিক আছে, এবং এইটা পালন করা হয়ে থাকে যখন ফসল কাটা হয় বা কোনো নতুন বছর মানে আসছে, সেই বছরের সেই বছরটাকে মানে আহ্বান জানানোর জন্য এই নৃত্যটা পরিবেশন করা হয়ে থাকে। ওকে, নেক্সট, কোন বন্যপ্রাণী অভয়ারণ্য বা জাতীয় উদ্যানে আমরা হাঙ্গুল পাই? যে কাশ্মীর ট্যাগ এটা পাওয়া। তো এটার রাইট অ্যান্সার হবে দাচিগাম স্যাংচুয়ারি। কবে প্রধানমন্ত্রী সংসদ আদর্শ গ্রাম যোজনা চালু হয়? তো এটার রাইট অ্যান্সার কি 11ই অক্টোবর 2014 সালে। ওকে, ইউরোপীয় ইউনিয়ন EU এর চালিকা শক্তি এবং নির্বাহী সংস্থা কি? তো এটার রাইট অ্যান্সার কি হবে কাউন্সিল অফ দ্য ইউরোপিয়ান ইউনিয়ন। তো এটার রাইট অ্যান্সার কি হবে না ইউরোপিয়ান কমিশন, যেটা অপশন C-তে আছে। দেখো, নেক্সট, নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোনটি সর্বাধিক সংখ্যক অন্যান্য রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলগুলির সাথে তার সীমানা ভাগ করে? তো
অপশান 1-এ আছে ছত্তিশগড়, অপশান 2-তে আছে মধ্যপ্রদেশ, অপশান 3-তে আছে রাজস্থান, আর অপশান 4-এ আছে উত্তরপ্রদেশ। তো উত্তরপ্রদেশ হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার, যেটা অপশান 4-এ আছে। নেক্সট, প্রত্নতত্ত্ব সম্পর্কিত কাজ ভারতে 1784 খ্রিস্টাব্দে ইউরোপীয়দের দ্বারা শুরু হয়েছিল এবং এশিয়াটিক সোসাইটি অফ বেঙ্গল গঠিত হয়েছিল। এর প্রতিষ্ঠাতা কে ছিলেন? তো আমরা ইতিহাসে কবে থেকে পড়ে আসি যে এশিয়াটিক যে সোসাইটি ছিল সেটার প্রতিষ্ঠাতা কে না উইলিয়াম জোন্স, এবং কত সালে প্রতিষ্ঠা করেছিল? 1784 সালে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 1784 সালে কে প্রতিষ্ঠা করেছিলেন? উইলিয়াম জোন্স। এবং এই এশিয়াটিক সোসাইটির 1936 সালে নাম পরিবর্তন করে কি রাখা হয়? কি রাখা হয় না দ্য রয়্যাল এশিয়াটিক সোসাইটি অফ বেঙ্গল। ঠিক আছে, এবং তারপর 1951 সালে আবার নাম পরিবর্তন করা হয়। ঠিক আছে, এবং তখন রাখা হয় এশিয়াটিক সোসাইটি। দেবী অহিল্যা বাই হোলকার বিমানবন্দর কোথায় অবস্থিত? এটা অবস্থিত ইন্দোরে, যেটা আছে অপশান 1-এ। সার্ক, সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন, এটার ফুল ফর্ম তোমাদের মনে রাখতে হবে, এটা ফুল ফর্ম। ঠিক আছে, দেখো তো কোথায় এবং কখন গঠিত হয়েছিল? কোথায় গঠিত হয়েছিল? বাংলাদেশে। এবং কত সালে গঠিত হয়েছিল? 1985 সালে গঠিত হয়েছিল। ঠিক আছে, সার্কের যে 8টা যে দেশ ও তার সদস্য বা মেম্বারশিপ পেয়েছে, তো সেগুলো আমি তোমাদের সাথে আগের দিন আলোচনা করেছি। তোমরা আগের প্রিভিয়াস যে ভিডিওগুলো আছে সেগুলো অবশ্যই দেখবে। আর এটা মনে রাখবে, বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়েছিল এবং কত সালে না 1985 সালে। আর এটার সদর দপ্তর বা হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? নেপালের রাজধানী কাঠমান্ডুতে। নেপালের রাজধানী কাঠমান্ডুতে। ওকে, র্যামন ম্যাগসেসে পুরস্কার প্রাপকদের একজন হলেন না অরবিন্দ কেজরিওয়াল। ঠিক আছে, ড্যাশ হলো ভারতের প্রাচীনতম ট্রেড ইউনিয়ন সংস্থা। ভারতের প্রাচীনতম ট্রেড ইউনিয়ন সংস্থা হচ্ছে AITUC, এটার ফুল ফর্ম অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস। এটা প্রতিষ্ঠিত হয় 1900 এটা কত সালে প্রতিষ্ঠিত হয় না 1921 সালে প্রতিষ্ঠিত হয়। আর এটার সভাপতি ছিলেন লালা লাজপত রায়। লালা লাজপত রায়, তোমরা এগুলো নোট ডাউন করে নিও। কোন বছরে জওহর গ্রাম সমৃদ্ধি যোজনা চালু হয়েছিল? কোন বছরে না 1999 সালে জওহর গ্রাম সমৃদ্ধি যোজনা চালু হয়েছিল। এটার উদ্দেশ্য কি ছিল? এটার উদ্দেশ্য ছিল যে সামাজিক কল্যাণমূলক, ঠিক আছে, সামাজিক কল্যাণমূলক কাজ করা এবং দরিদ্র মানুষদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করা এবং
দারিদ্র শ্রেণীর জন্য কর্মসংস্থান করা। ওকে, ব্রিক্সে যোগদানকারী সর্বশেষ দেশ কোনটি? তো আগে ব্রিক্সের ফুল ফর্ম আমরা জানবো। ব্রিক্সে দেখো প্রথম এই যে BRICS, এটা তো ব্রিক্সের স্পেলিং। তো বি ফর দেখো ব্রাজিল, আর ফর রাশিয়া, I for India, C for China, আর S for সাউথ আফ্রিকা। তাহলে সর্বশেষে আমরা কাকে পেলাম? S for সাউথ আফ্রিকা। তো এখান থেকে আমরা অনায়াসে উত্তরটা করে ফেলবো না, ব্রিক্সে যোগদানকারী সর্বশেষ দেশ কোনটি? না সাউথ আফ্রিকা। মনে থাকবে। তাহলে দেখো রেল কি অ্যান্সার দিয়েছে, দেখো সাউথ আফ্রিকা। তো নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, নিচের কোন স্মারকটি ভারতে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের তালিকার অন্তর্গত? তো এটা রাইট অ্যান্সার হবে খাজুরাহো। এই খাজুরাহো হচ্ছে মধ্যপ্রদেশের ছাতারপুরে অবস্থিত। এটা ভঙ্গিল পাথর দিয়ে তৈরি, এবং এটা প্রতিষ্ঠা করেছিলেন চন্দ্রবর্মন। আর এখানে আছে চান্দেল সাম্রাজ্যের, আর এখানেই চান্দেল সাম্রাজ্যের প্রতিষ্ঠা হয়। নেক্সট, নিচের মধ্যে কে একটি সরকারি বিল পেশ করতে পারে? তো অপশান 1-এ আছে লোকসভায় মন্ত্রী, অপশান 2-এ আছে লোকসভায় ট্রেজারি বেঞ্চের সদস্য, অপশান 3-তে আছে সংসদে যে কোনো কক্ষের মন্ত্রী, অপশান 4-এ সংসদ সদস্য যিনি মন্ত্রী নন। তো অপশান 3 হয়ে যাবে এটার রাইট অ্যান্সার, সংসদে যে কোনো কক্ষের মন্ত্রী। হিমালয়ের ধৌলাধর রেঞ্জের একটি অংশ হচ্ছে, অপশান 1-এ আছে সেন্ট্রাল হিমালয়াস, অপশান 2-এ আছে লেজার হিমালয়াস, অপশান 3-তে ট্রান্স হিমালয়াস, আর অপশান 4-এ আছে শিওলিক। তো অপশান 2 হয়ে যাবে এটার রাইট অ্যান্সার, লেজার হিমালয়াস। নেক্সট, লিভিং প্ল্যানেট রিপোর্ট 2020 অনুসারে সবচেয়ে বেশি বন্যপ্রাণী জনসংখ্যার ক্ষতি পাওয়া গেছে কোথায়? না এটার রাইট অ্যান্সার হবে, আচ্ছা অপশান 1-এ আছে নর্থ আমেরিকা, অপশান 2-এ আছে ইউরোপ, অপশান 3-তে আছে এশিয়া, অপশান 4-এ আছে ল্যাটিন আমেরিকা। তো ল্যাটিন আমেরিকা হয়ে যাবে রাইট অ্যান্সার, যেটা আছে অপশান 4-এ। নেক্সট, ভারতে কে ফাদার অফ সিভিল সার্ভিসেস নামে পরিচিত ছিল? তো ভারতের সিভিল সার্ভিসের জনক হিসেবে চার্লস কর্নওয়ালিস পরিচিত ছিলেন। এছাড়াও তিনি আর যে সমস্ত কাজগুলো করেছিলেন সেটা হচ্ছে বিচার বিভাগীয় ব্যবস্থার সংস্করণ, বাংলা ও বাংলার বাইরে তিনি রাজস্বের জন্য স্থায়ী বন্দোবস্ত প্রচলন করেন, স্থায়ী বন্দোবস্ত ব্যবস্থার প্রচলন করেন। এবং তিনি যখন ইংরেজদের যখন শাসন চলছিল তখন তিনি বাংলার গভর্নর জেনারেল হয়েছিলেন। নেক্সট, ভারতের রাষ্ট্রপতি হওয়ার আগে কে ভারতরত্ন পুরস্কারে ভূষিত হয়েছিল? তো অপশান 1-এ আছে ভিভি গিরি, অপশান 2-এ আছে প্রণব মুখার্জি, অপশান
3-তে আছে রাজেন্দ্র প্রসাদ, অপশান 4-এ আছে সর্বপল্লী রাধাকৃষ্ণন। তো সর্বপল্লী রাধাকৃষ্ণন হয়ে যাবে এটা রাইট অ্যান্সার। তিনি কবে ভারত পুরস্কার পেয়েছিলেন? না 1954 সালে। তিনি ভারতের প্রথম উপরাষ্ট্রপতি ছিলেন এবং দ্বিতীয় রাষ্ট্রপতি। একটি কাল্পনিক রেখা বা মানচিত্র বা চার্টের একটি রেখা যা সমুদ্রের জলের মতো জলপৃষ্ঠের নিচে একটি গভীরতার সমস্ত বিন্দুকে সংযুক্ত করে তাকে বলে, অপশান 1-এ আছে আইসোবার, অপশান 2-এ আছে আইসোলিন, আর অপশান 3-তে আছে আইসোবাথ, অপশান 4-এ আছে আইসোগ্লস। তো অপশান 3 আইসোবাথ হয়ে যাবে এটার রাইট অ্যান্সার। দেখো এখানে জলের কথা বলেছে এবং জলের সাথে বাথ কথাটা রিলেটেড, তো আমরা এইভাবে মনে রাখতে পারি আইসোবাথ। ওকে। ড্যাশ একটি অবস্থান ভিত্তিক F2S ট্রেডিং প্ল্যাটফর্ম যা ভারতীয় কৃষকদের তাদের পণ্য সরাসরি ভোক্তার কাছে বিক্রি করতে সাহায্য করে, এইভাবে মধ্যস্থত্ব ভোগীকে দূর করে। তো এটা অপশন 1-এ আছে ফসল, অপশন 2-এ আছে কিরণ, অপশন 3-তে সফল, অপশন 4-এ আছে মান্ডি ট্রেডস। তো মান্ডি ট্রেডস হয়ে যাবে এটার রাইট অ্যান্সার। ভারতীয় সংসদের প্রথম স্পিকারের নাম বলুন। অপশন 1-এ আছে B.R. আম্বেদকর, অপশন 2-এ আছে K.M. মুন্সি, অপশন 3-তে G.V. মাভালঙ্কর, আর অপশন 4-এ রাজেন্দ্র প্রসাদ। তো G.V. মাভালঙ্কর হয়ে যাবে এটার রাইট অ্যান্সার। কোন ব্রিটিশ প্রধানমন্ত্রী ভারতে ক্রিপস মিশন পাঠিয়েছিলেন? তো ক্রিপস মিশন পাঠিয়েছিলেন কে? না উইনস্টন চার্চিল। ওকে। GSAT 6A কখন এবং কোথা থেকে চালু হয়েছিল? শ্রীহরিকোটা থেকে চালু হয়েছিল এবং এটা সতীশ ধাওয়ান স্পেস সেন্টার এই শ্রীহরিকোটাতে অবস্থিত। আর কত সালে চালু হয়েছিল? না 2018 সালের 29শে মার্চ। ওকে। নেক্সট, কম্পিউটিং প্রসঙ্গে একটি স্পাইডার হলো, এটা একটা প্রোগ্রাম যা ওয়েবসাইট ক্যাটালগ। ওকে। নিম্নলিখিত জাতীয়তাবাদী নেতাদের মধ্যে কে মারাঠি পত্রিকা কেশরী প্রতিষ্ঠা ও সম্পাদনা করেছিলেন? এটার রাইট অ্যান্সার হবে বাল গঙ্গাধর তিলক। এই মারাঠি কেশরী পত্রিকা কত সালে এটা সম্পাদনা করেছিলেন? 1881 সালে। ওকে। এবং মারাঠি এই যে কেশরী পত্রিকাটা এটা মারাঠি ভাষায় রচিত, মারাঠি ভাষার। আর মারাঠি পত্রিকাটা ছিল ইংরেজি ভাষায়। এবং স্বাধীনতা সম্পর্কে সচেতনতা বাড়ানোর জন্য এই পত্রিকাগুলো প্রকাশনা করা হয়েছিল ইংরেজি ভাষায়। কাপকেক, ডোনাট, ইক্লেয়ার, ফ্রয়ো এবং জিঞ্জার ব্রেড হলো বিভিন্ন সংস্করণের সাংকেতিক ড্যাশ নাম। এটা হচ্ছে অ্যান্ড্রয়েডের। ওকে। নিচের কোন কিবোর্ড শর্টকাট আপনি আগে খোলা প্রোগ্রামে সুইচ করতে ব্যবহার করবেন? এটার রাইট অ্যান্সার হবে অল্টার প্লাস শিফট প্লাস ট্যাব, যেটা অপশন 2-এ আছে। ফুটবল কিংবদন্তি জোহান ক্রুইফ এর অন্তর্গত অপশন 1-এ আছে ব্রাজিল, অপশন 2-এ আছে ইংল্যান্ড, অপশন 3-তে নেদারল্যান্ডস এবং অপশন 4-এ আছে আর্জেন্টিনা। তো নেদারল্যান্ডস হয়ে যাবে এটা রাইট অ্যান্সার, যেটা অপশন 3-তে আছে। কোন মুক্তিযোদ্ধা জেনারেল মাইকেল ও ডায়ারকে গুলি করেছিলেন? এই কোশ্চেনটা আগের দিন হয়েছিল, তো প্রিভিয়াস ক্লাসে তোমরা এটা সম্পর্কে পেয়ে যাবে। তো এটার রাইট অ্যান্সার হবে উধম সিং। তো আজকের ক্লাস আমি এখানেই শেষ করছি। তো আমাদের সাথে তোমাদের প্রিপারেশনকে আরও বেটার করে তোলার জন্য আমাদের স্ক্রিনে দেওয়া এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা রেল বলে তোমরা টাইপ করো এবং আমরা তোমাদের গ্রুপে জয়েন করিয়ে নেবো। এখানে আমরা ফুল গাইড করে থাকি, সমস্ত ইনফরমেশন এখানে পেয়ে যাবে এবং ফ্রিতে মক পাবে। সবাই ভালো করে পড়াশোনা করো। থ্যাংক ইউ সো মাচ।